প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তুষির গবি, তুষির অ্যান্ড টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। গত কয়েকটি ভিডিওতে আমি মাস্টারিং এক্সেল নিয়ে ভিডিও আপলোড করেছি। আপনাদের আপনাদের প্রত্যাশা আমার কাছে অনেক বেশি। আপনারা সেই অনুযায়ী আমাদের সঙ্গে আছেন, এজন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা ভিডিওগুলো দেখছেন তাদেরকে ধন্যবাদ। আমার ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লাগে, সামান্য পরিমাণ ভালো লাগে, তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন, আমাকে উৎসাহ দেবেন। কোনো সমস্যা হলে লাইক কমেন্ট করে শেয়ার করে জানাবেন। চলুন তাহলে আজকে শুরু করি। আজকের ভিডিওতে আমি ইন্টারমিডিয়েট অর্থাৎ উচ্চ মাধ্যমিকের কিছু বিষয়, যেমন ডাটা ভ্যালিডেশন, ইনসার্ট, ডিলেট, ফরম্যাট, ফাইন্ড, ফিল্টার অ্যান্ড রিপ্লেস নিয়ে আলোচনা করব। এখানে ফরম্যাট বলতে অনেক কিছু বোঝায়, তো এই জন্য ফরম্যাট নিয়ে আলোচনা আজকে করব না, করলে ভিডিওর দৈর্ঘ্য অনেক বড় হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাদের মূল্যবান সময় অনেক বেশি নষ্ট হবে। আমি চাই না আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট হোক। আমি যা শেখাবো সেটুকু সামান্য কিছু সময়ের মধ্যে আমার মূল্যবান বক্তব্যটুকু উপস্থাপন করব। আর আমি প্রথম শর্ট টেকনিকে এই মাস্টারিং এক্সেল শেখাচ্ছি। চলুন তাহলে শুরু করি। আচ্ছা, প্রথমে হচ্ছে ডাটা ভ্যালিডেশন। ডাটা ভ্যালিডেশন নিয়ে একটু আলোচনা করি। ডাটা ভ্যালিডেশনের অনেক প্রকার হতে পারে। তার মধ্যে যে এন্ট্রি দিবে মেন দায়িত্বটা তাকে পালন করতে হবে। দেখেন এখানে যেমন নেম ইট আছে কিছু বায়ার, যেহেতু আমি গার্মেন্টস সেকশনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেছি, সেক্ষেত্রে গার্মেন্টসের বায়ারগুলো নিয়ে আলোচনা করে দেখি। নেম ইট দেখেন সবগুলো কিন্তু এক প্যাটার্নে লেখা আছে, না ছোট হাতের আছে, না বড় হাতের আছে, না এলোমেলো আছে। নেমের মধ্যে অবশ্যই একজন ডাটা ভ্যালিডেশনকে অবশ্যই এটা অবশ্যই পালন করতে হবে। যেমন কোর, চ্যাম্পিয়ন, এখানে কিন্তু কোনোভাবেই সব ক্ষেত্রে সব প্যাটার্ন একই আকারে এন্ট্রি করতে হবে। মেইন শর্ত একজন ডাটা ভ্যালিডেশন বা মাস্টারিং এক্সেল বা এক্সেলে যিনি একজন এক্সপার্ট, তাকে অবশ্যই এইগুলো বিষয় মানতে হবে। এখানে ছোট হাতের বড় হাতের ব্যবহার করা যাবে না, সেই ক্ষেত্রে অন্য ধরনের একটা নিতে পারে। এই জন্য যা ব্যবহার করবেন সবগুলো একই লেভেলে। বোঝা গেছে? এটাকে ডাটা ভ্যালিডেশন বলতেছে। আরও একটা ডাটা ভ্যালিডেশন আছে, সেটা আছে ড্রপ ডাউন ভ্যালিডেশন। তা নেক্সট এই ভিডিওতে আলোচনা করব। তা বোঝা গেছে ভ্যালিডেশন কেন ব্যবহার করা হবে। ওকে, এরপরে আছে কি ইনসার্ট। এখানকার মধ্যে যদি আমরা একটা আসি, দেখেন এখানে অনেক বড় একটা রাশি আছে। এখানে প্রায় 14,000 সেল আছে, রো আছে 15,000 দুইটা রো আছে। এখন এখানের মাঝে যদি আমরা একটা রো ইনসার্ট করতে চাই, তাহলে কি করতে হবে আমাকে? শর্ট টেকনিক করতে গেলে কন্ট্রোল প্লাস, ইনসার্ট হয়ে গেল। আবার যদি আমরা ডিলিট করতে চাই, কন্ট্রোল মাইনাস। সেম যেখানে ইনসার্ট করতে চাই সেই ক্ষেত্রে হচ্ছে কন্ট্রোল ইনসার্ট, বা এই যে হোমের আন্ডারে দেখেন ইনসার্ট লেখা আছে এখানে। আবার হোমটা সিলেক্ট করা অবস্থায় ডিলিট। এটা রোর ক্ষেত্রে সেম আছে। যদি কলামের ক্ষেত্রে ব্যবহার করতে চাই, সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল ডিলিট ইনসার্ট। ঠিক আছে, এটা হচ্ছে ফাইন ইনসার্ট করা, এটা সর্বক্ষেত্রে। এটা হচ্ছে রো ইনসার্ট করা, আর হচ্ছে সেল। এই যে কি সেল ইনসার্ট করা এক ধরনের জিনিস। সেল ইনসার্ট করলে কি রো ইনসার্ট হয় না বা কলাম ইনসার্ট হয় না, যা ভ্যালুগুলো চেঞ্জ হয়। দেখেন এইগুলো যে ডিলিট করা, এটা হচ্ছে রো ডিলিট করা, আর এটা হচ্ছে সেল ডিলিট করা। বুঝাইতে পারছি? বা কন্টেন্ট ডিলিট করা, এখানে কন্টেন্ট ক্লিয়ার কন্টেন্ট। ওকে, ফাইন গেল, ডিলিট গেল, ফাইন গেল, ইনসার্ট ডিলিট গেল, এখন ফাইন্ড। আচ্ছা, ফাইন
ফাইন করার আগে, ফাইন শেখার জন্য আগে অবশ্যই আমাদের কি ফিল্টারটা শিখি। ফিল্টারটা কি দেখেন, এখানে অনেকগুলো অর্ডার আছে। যদি এমন একটা পদ্ধতি ব্যবহার করা হয় যে পদ্ধতিগুলো ছাড় দিলে কোনো কিছু পাওয়া যায়, ওকে, সেক্ষেত্রে আমরা ফাইল ইনসার্ট ব্যবহার করি। এই যে ইনসার্ট, কুইক ইনসার্ট, এই যে ইনসার্ট, দেখেন এই যে একটা ড্রপ ডাউন মেনু তৈরি হয়েছে, এটাকে ড্রপ ডাউন মেনু বলে। হ্যাঁ, এইটা হচ্ছে কি। এখন যদি আমরা এখানে একটা কি বা ধরুন এসেন্সিয়াল কি চলে আসছে, দেখেন এসেন্সিয়াল যতগুলো বায়ার আছে সবগুলো বায়ার চলে আসছে। এটা হচ্ছে কি ফিল্টার, এটা হচ্ছে আনফিল্টার। ওকে, আবার এখানে যদি একটা কোনো একটা অর্ডার যদি আমরা খুঁজতে চাই, যেমন জিটি 600 কত আছে, এই 650, এই চলে আসছে। ঠিক আছে, এটা আছে ফিল্টার, মানে বাকিটা অন্যগুলো হাইড হয়, যেটা চাচ্ছি নির্দিষ্ট পরিমাণ রাশি, সেই রাশিটা শো করতেছে, এটা আছে ফিল্টার। ওকে, এরপর আর কি আছে ফাইন্ড। এখন ফাইন্ড কি দেখেন, সাপোজ মনে করেন এখানে একটা রাশি আছে যেমন 500, যেমন এই যে এখানে 800, যেমন 398, এটা আমরা খুঁজে বার করবো। ইনসার্টে যাব, এই যে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট, এখানে ক্লিক করে ফাইন্ড ক্লিক করবো, বা কিবোর্ড থেকে কন্ট্রোল F চাপবো, চলে আসছে। তাহলে আমরা অর্ডারটা লিখি জিটি 398/21 দিলাম, চলে আসলো। এই 18 নম্বর রো, আই নম্বর সেল, এই যে এখানে যদি ক্লিক করি দেখেন এখানে দিয়ে দেওয়া আছে কটাতে আছে, এই ওই রোগুলোতে এই 398 নামে রোগুলো আছে, যেমন সেল, এই যে 18, আই 18, ওকে, কলাম নম্বর 18, রো নম্বর, কলাম নম্বর আই, রো নম্বর 18, ওকে, গেল, ফাইন গেল। এখন রিপ্লেসটা হচ্ছে, আচ্ছা মনে করি যেহেতু এইখানে দেখি এখানে একটা জিনিস আছে, যদি আজকের ডেটে প্রোডাকশন হয় সেগুলো রানিং, অবশ্যই মেশিন রানিং, সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন, এই যে এখানে ক্লিক করে জিরোটা উঠে দিলাম, জিরোটা তুলে দিলাম, দিয়ে কী করলাম, যে আজকে যেটা প্রোডাকশন হয় তাহলে সেটা মেশিনটা রানিং, অন্য আদারওয়াইজ অন্য ওয়েটিং, তাহলে এইখানে যাব রিপ্লেস, এই যে এইটা হচ্ছে এই জায়গায় রিপ্লেস, সরি, এই জায়গায় রিপ্লেস হবে ওয়েটিং, এই যে রিপ্লেস দিলাম, রিপ্লেস চলে আসলো। রিপ্লেস করলে কি হয়, রিপ্লেস করলে দেখেন এতগুলো রাশি যদি আপনি একটা একটা করে লিখতে যান, সেক্ষেত্রে আপনাকে অনেক সময়ের ব্যাপার, তাই না, সময়ের ব্যাপার। এই জন্য আপনি রিপ্লেস যদি করেন তাহলে কিছু 1 সেকেন্ডও লাগলো না, 2-3 সেকেন্ডের 5 সেকেন্ডের মধ্যে কাজটা হয়ে গেল। এই জন্য রিপ্লেসটা ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে আছে ভ্যালিডেশন, ডাটা ভ্যালিডেশন, এটা হচ্ছে ডাটা ভ্যালিডেশন কাজ করলাম। এরপর আছে ড্রপ ডাউন ভ্যালিডেশন, এটাও শেখানো দরকার, চলুন তাহলে শিখি। আচ্ছা, ড্রপ ডাউন ভ্যালিডেশন হচ্ছে এই যে এখানে থাকে ডাটাতে গিয়ে এই যে ভ্যালিডেশন, ড্রপ ডাউন, এখানে সেটিং এর আন্ডারে ড্র সোর্স, এই সোর্স, তাহলে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দিলাম, ওকে। আর হ্যাঁ, আপনাকে বলি গত একটা ভিডিওতে আমি আলোচনা করছি রিলেটিভ, অ্যাবসোলিউট এবং মিক্স এবং ফিক্স, ঠিক আছে। এইগুলো এখন থেকে যতগুলো এক্সপ্রেশন ব্যবহার করব সবগুলোতে অবশ্যই ডলার সাইন ব্যবহার করব। সেক্ষেত্রে কী হলো দেখুন, চলে আসছে, কিন্তু এখানে ডাটা ভ্যালিডেশন এমন একটা জায়গা যেখানে দেখবেন কিন্তু কাজ করে না। তা ভিডিওটা আর বেশি বড় করতে চাই না, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।
সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।